আমাকে সুস্থ করে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। মিনু, মিনু শোন, তো এমনি সুস্থ হয়ে যাবে। মিনু, ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছে না, এমনি সুস্থ হয়ে যাবে। না না না, এসব ঠিক আছিস? চিকিৎসা তো ডাক্তার করছে না, আমি তো চিকিৎসা করতে পারছি না। আমি ঠাকুরের কাছে বলছি প্রার্থনা করছি, তাই করছি। মিনু 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 মিনু, এইভাবে এইভাবে করে না শোনা, হাতটা পুড়ে যেতে পারে। মিনু, হাতটা পুড়ে যেতে পারে। যাক, হাত পুড়ে গেলে যাক, পুড়ে যাক। আর আমার মনটা যে পুড়ে যাচ্ছে। দিদি ভাই, মারে মারে, আমার কথা শোন, আমার কথা শোন, পাগলামো করিস না মা। মিনু, পাগলামো করিস না, শোন আমার কথা শোন। তোর ডান হাতি তো সম্মোহন, ওই হাতখান যদি পুইরা যায় তাহলে কাম করবি কেমনে? হ্যাঁ, মূর্তি করবি কেমনে তুই? হ্যাঁ, জানি না, জানি না, আমি কিছু জানি না। আমি এইটুকু জানি, এই মুহূর্তে এইটুকু জানি। আমার ভালোবাসাকে, আমার স্বামীকে, আমার সিঁদুরকে আমাকে বাঁচাতে হবে, আনতে হবে, আনতে হবে। সব ঠিক হইয়া যাব মা, সব ঠিক হইয়া যাব। মাথার উপর ঠাকুর আছেন, তোর লগে কোনো ক্ষতি হইতে দিব না ঠাকুর। তোর শীতের সিঁদুর, তোর শীতের সিঁদুর অক্ষয় থাকবো। আমার কথা শোন, তোর এমন মজার কথার উপর ভরসা রাখ, ভরসা রাখ। ভরসা? আমার কোনো ভরসা নেই। আমার সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। এমন মজা কিচ্ছু রাখতে পারছি না আমি। বৌমনি, তুমি এরকম করো না, এরকম করলে তো তুমি হাতে ব্যথা করবে। আর ওর ব্যথা, তোমার তো দাদা ভাইয়ের ব্যথা। একটা মানুষের মনে কতটা ব্যথা লাগলে, কতটা কষ্ট হলে, কতটা হতাশা হলে সে এত বড় একটা কঠিন কাজ করতে পারে। একটা মানুষ কতটা কষ্ট পেলে নিজেকে এভাবে কষ্ট দিতে চায়, নিজেকে শাস্তি দিতে চায়। ম্যাডাম, ম্যাডাম প্লিজ ওনাকে এখান থেকে নিয়ে যান। উনি যদি এখানে এরকম করতে থাকেন তাহলে হসপিটালে লোকজনের ভিড় বাড়বে, তাতে হসপিটালের পরিবেশ নষ্ট হতে পারে। আমি দেখছি। না না, যতক্ষণ অবধি না সুস্থ হচ্ছে, সেরে উঠছে, আমি এখান থেকে কোথাও যাবো না, কোথাও যাবো না। যতক্ষণ না জ্ঞান ফিরছে আমি কোথাও যাবো না। মিনু, 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 সমীর। দাদা ভাই, কি হয়েছে? বলো না দাদা ভাই, বলো না। কফি খা। না দিদি ভাই, খাবো না কফি। খাও না, কি ঠান্ডা পড়েছে, খা, একটু ভালো লাগবে। তুমি তো জানো আমার মাইগ্রেন আছে, কফি খেলে ব্যথা বেড়ে যায়। খেয়ে নাও বৌমা, রাত জাগতে হবে তো, কফি খেলে ঘুম আসবে না। সে ঘুম আপনার ভাইয়ের সাথে চলে গেছে। দাদা, আপনারা ঘুমিয়ে পড়ুন, আমি আমার ঘরে যাই। কি বোকার মতন কথা বলছিস ছোট? সমীর এখনো কোনো খবর পাইনি, আর আমরা ঘুমিয়ে পড়বো? এই জন্য সেই কবে থেকে তোমায় বলে আসছি, সোমকে সাপোর্ট করো না, শাসন করো। শুনতে তুমি আমার কথা? বাচ্চাদের স্বভাব হলো অনেকটাই গঙ্গা ফড়িংয়ের মতো, সুযোগ পেলেই তিড়িং বিড়িং করে লাফাতে আরম্ভ করে দেয়। কিন্তু তা বলে তো আর বাচ্চাদের কথায় সংসারের নিয়ম ভাঙা চলবে না। বাচ্চাদের কথায় নিয়ম ভাঙার চেষ্টা করো না বৌমা। সেই ছোট থেকে এক হয়ে জেদি, দেখো তো কি কাণ্ড ঘটিয়ে বসলো। এরপর পুলিশ না আসে। তোমার মুখে কি কিচ্ছু আটকায় না?
দেখছো বেচারি কি অবস্থা, যত সব পুরনো কথা। বাবুকে একটা ফোন করো না, দেখো না। বাবুকে তো 10 মিনিট আগে ফোন করলাম, বারণ করলে তো ফোন করতে, ওরা সব আইসিসিওর সামনে আছে, ওখানে ফোন করা যায় না। আইসিসিউ? ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। দিদিভাই, ক্রিটিক্যাল কেন? আমার ছেলেটা বাঁচবে তো? মানে তোমরা যদি কিছু জেনে থাকো আমার বলো না। না রে ছোট, তুই বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। দাদা, আমার ছেলে বেঁচে আছে তো, ফিরে আসবে। করুণা, ওকে বোঝাও। বলছি তো রে, সুমির কিচ্ছু হবে না। তুই একটু ঠাকুরকে ডাক। কেন ডাকবো ঠাকুরকে? কবে উনি আমার ডাক শুনেছেন? দেখলে না তোমার দেওরকে কিভাবে নিয়ে নিলেন। কেন ডাকবো? এরকম বলে না ছোট, এরকম বলতে নেই রে। বুঝেছি, সবই আমার দোষ। দাদা ঠিকই বলেছেন। সেদিনও ও যখন আমায় ডাকছিল, সেদিনে তো আমি বুঝতে পারিনি। আজও হয়তো আমার ছেলেটার জল চাইছে, মা জল খাও। আমি এখানে আমি যাই, আমি বসে আছি কেন? কোথায় যাবে? ছেলে আমার মৃত্যু শয্যায়, আমি এখানে বসে কফি খাবো। আপনি গাড়ি বার করতে বলুন দাদা। বৌমা, ওখানে দুজনের বেশি অ্যালাউ করবে না, বাবু আর মিনু তো আছে ওখানে। ওরা কেউ ওর মা নয় দাদা, আমাকে প্লিজ একটু যাওয়ার ব্যবস্থা করে দিন। ছোট ছোট সব গাড়ি ওখানে রে, কোনো গাড়ি বাড়িতে নেই। আর দেখ, মাকে একদম এরকম করতে নেই। তুমি কেন বুঝতে পারছো না? আমার ছেলেকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ও ছাড়া আমার কেউ নেই। আমি তোমার দুটো পায়ে পড়ে দিদি ভাই, আমাকে যেতে দাও। আচ্ছা আচ্ছা, তুই যাবি, আমি নিয়ে যাবো তোকে। তুই একটু শান্ত ছোট। ওই ওষুধে ওর অ্যালার্জি আছে, মনে আছে একবার ওই ওষুধ খেয়ে ওর কি হয়েছিল? কিন্তু এতগুলো ওরকম ওষুধও পেলো কি করে? মানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া তো এই ওষুধ ওকে দেবে না। তাহলে কে দিল ওকে এই ওষুধ? জাহ্নবী। বাজলো তো